নমস্কার। বৃহস্পতি পর্বতে সমস্যার কথা এর আগেও আমি বলেছি, আজ আবার বলবো। দেখুন, বৃহস্পতি পর্বতে সমস্যা হলে যে সমস্যাগুলো হয় বা বৃহস্পতি পর্বত খারাপ থাকলে যে সমস্যাগুলো হয় তার মধ্যে মেন হচ্ছে আপনার সাংসারিক জীবন, আপনার সাংসারিক বা বৈবাহিক জীবনকে কিন্তু আঘাত হানে বৃহস্পতি পর্বতে যদি প্রবলেম থাকে। প্রবলেমটা কি? বৃহস্পতি পর্বত পুরো এই অংশটা হচ্ছে বৃহস্পতি পর্বত, এর মেন পয়েন্ট অর্থাৎ মাউন্ট অফ পিক হচ্ছে ঠিক সেন্টার পয়েন্ট, অর্থাৎ এই জায়গাটা। সেখানে যদি বৃহস্পতি পর্বতের সেন্টার পয়েন্ট একটু সরে গিয়ে শনির দিকে হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয়। দেখুন, এইখান থেকে কিন্তু বৃহস্পতি পর্বতের মাউন্ট পয়েন্ট এই জায়গাটা, এবং এইখান থেকে কিন্তু আস্তে আস্তে বৃহস্পতি পর্বত এইভাবে চারিয়েছে। এতে সমস্যাটা কি হয়? প্রথম যেটা মেন সমস্যা, এরা শুনবে সবার, করবে নিজের। অর্থাৎ যে কোনো ডিসিশনের ক্ষেত্রে প্রত্যেকের পরামর্শ যদি কেউ দেয় নেবে, নিয়ে কিন্তু করবে নিজের মন অনুযায়ী। এতে সমস্যা বাইরের লোকের সাথে না হলেও নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে সমস্যা হয়, যে আমার কথা শুনে তুমি কেন চললে না। আরও একটা সমস্যা হয় কি, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়। অ্যাডজাস্টমেন্টের কীরকম প্রবলেম হয়? ধরুন, আপনার সাথে আপনার ওয়াইফের অশান্তি হচ্ছে, সেখানে আপনি আপনার পয়েন্টে স্টিক থাকছেন, বা আপনার স্বামীর সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হচ্ছে, সেখানে আপনি ভুল হলেও আপনি আপনার পয়েন্টে কিন্তু স্টিক থাকছেন। এক্ষেত্রে একটাই উপায়, নিজের মাথা ঠান্ডা করে নিজের ডিসিশানটা নিয়ে ভাবতে হবে। এবং আরও একটা সমস্যা কেটে যাওয়ার আর একটা যোগ হচ্ছে, যদি ছোটোবেলায় কোনোভাবে মাথার পিছন দিকে বা মাথায় লাগে তাহলে কিন্তু পুরো এই যে সমস্যাটা এটা হবে না। হয়তো ছোটোবেলায় কোনোভাবে মাথায় লেগে, সে যত ছোটোবেলাই হোক, যার জন্য আমরা অ্যাস্ট্রোলজাররা বলি যে বাচ্চাদের মাথায় লাগা ভালো, মানে মাথার পিছন দিকে বা মাথায় লাগা, ঠুকে যাওয়া, পড়ে যাওয়া বা মেজর কিছু হওয়া, এটা ভালো। এই কারণে বৈবাহিক জীবন বা সাংসারিক জীবনের এই অশান্তির যোগটা সম্পূর্ণভাবে কেটে যায়। আপনারাও জেনে নিন ছোটোবেলায় আপনাদের সাথে এরকম হয়েছিল কিনা, যদি এরম যোগ থাকে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।